3 বছর পড়া হয়ে গেলে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, নাকি 4 বছর করাটা বাধ্যতামূলক? এনইপির নতুন নিয়মে এই প্রশ্নটাই কি আপনাদের মাথায় ঘোরাঘুরি করছে? চলুন আজ আপনাদের ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের স্টুডেন্টস গাইডলাইন ধরে, তাদের নোটিফিকেশান ধরে বিশ্লেষণ করে আপনাদেরকে সবটা বুঝিয়ে দেব। পুরো ভিডিওটা দেখুন, সবটা বুঝে যাবেন। দেখুন, গাইডলাইনে রয়েছে ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম। The undergraduate program is of 4 years, 8 semester. আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম হচ্ছে 4 বছরের 8টা সেমিস্টার হবে। এইবার কথাটা বলুন, লিখেছে স্টুডেন্টস মে অলসো এক্সিট আফটার কমপ্লিশন অফ 1, 2 or 3 years উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফিকেশনস। মানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বোল্ড করে লেখা রয়েছে এক্সিট আফটার কমপ্লিশন অফ 1, 2 or 3 years। তার মানে কি, মাল্টিপল এক্সিট অপশান রয়েছে। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি 1 বছর করে ছেড়ে দেব, করতে পারে, 2 বছর করে ছেড়ে দেব, করতে পারে, 3 বছর করে ছেড়ে দেব, করতে পারে। টোটাল কিন্তু 4 বছরের। এবার কোন বছরে কি কি সার্টিফিকেট দেওয়া হবে সেইটা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে। আফটার 1 ইয়ার অর্থাৎ 2টো সেমিস্টার যখন হয়ে যাবে, মিনিমাম 40 ক্রেডিটস রিকোয়ার্ড অ্যাজ প্রেসক্রাইবড ইন আওয়ার সিলেবাস। অর্থাৎ 40 ক্রেডিট যদি থাকে 2টো সেমিস্টারের পর, তাহলে কি দেওয়া হবে সার্টিফিকেটে? ইউজি সার্টিফিকেট দেওয়া হবে। অ্যাডিশনাল ভোকেশনাল ইন্টার্নশিপ ক্রেডিট মে বি রিকোয়ার্ড। এই 2টো সেমিস্টারের মধ্যে যখন 40 ক্রেডিটের কথাটা থাকছে, তখন আর 2টো জিনিস থাকতে হবে যেটা দরকার পড়তে পারে, সেটা হচ্ছে ভোকেশনাল অথবা ইন্টার্নশিপ ক্রেডিটস। এবারে চলে আসুন আফটার 2 ইয়ার্স, মানে 4টা সেমিস্টার, 2 করে 4টা সেমিস্টার, কত ক্রেডিট লাগবে? মিনিমাম 82 ক্রেডিট লাগবে, রিকোয়ার্ড অ্যাজ প্রেসক্রাইবড ইন আওয়ার সিলেবাস। আচ্ছা, 82 ক্রেডিট লাগবে। 2 বছর পরেও কোনো ছাত্র বা ছাত্রী এক্সিট করতে পারে সেই কোর্সটা থেকে, তখন তাকে কোন সার্টিফিকেট দেওয়া হবে? ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, যদি সে 2 বছর পরে মনে করে আমি আর এই কোর্সটি করব না। এরপরে আসুন 3 বছরে, সব থেকে বড় কোশ্চেন যেটা, আফটার 3 ইয়ার্স অর্থাৎ 6 সেমিস্টার পর কি হবে? মিনিমাম 122 ক্রেডিটস রিকোয়ার্ড অ্যাজ প্রেসক্রাইবড ইন আওয়ার সিলেবাস। মানে কি, মিনিমাম 122 যদি ক্রেডিট থাকে, তাহলে পরে আফটার 6 সেমিস্টার সে এক্সিট করতে পারবে কোন ব্যাচেলার সার্টিফিকেট নিয়ে? ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট নিয়ে সে এক্সিট করতে পারবে আফটার 3 ইয়ার্স। আমি আবার বলছি, আফটার 3 ইয়ার্স যদি 122 ক্রেডিট থাকে, তাহলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের গাইডলাইন অনুযায়ী তাদের ছাত্রছাত্রীরা ব্যাচেলার ডিগ্রি এই সার্টিফিকেট নিয়ে, ডিগ্রি নিয়ে সে 3 বছর পর কোর্সটাকে এক্সিট করতে পারবে। তারপরে 3 বছর পরেও যদি 4 বছর করার কারো মনে হয়, তাহলে কি, আফটার 4 ইয়ার্স 8 সেমিস্টার, কটা হবে? 8টা সেমিস্টার 4 বছরে। মিনিমাম যদি সে 162 ক্রেডিট পায়, তাদের সিলেবাস অনুযায়ী লেখা আছে মিনিমাম 162 ক্রেডিট রিকোয়ার্ড অর অ্যাজ প্রেসক্রাইবড ইন আওয়ার সিলেবাস, তাহলে তারা ব্যাচেলার ডিগ্রি পাবে অনার্স নিয়ে। ভালো করে বুঝুন, 4 ইয়ার্সে 162 ক্রেডিট পেলে তারা ব্যাচেলার্স ডিগ্রি পাবে অনার্স নিয়ে, অথবা ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ। দুটো ভাগ আছে এখানে, 4 বছরের ক্ষেত্রে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি অনার্স, আরেকটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ। এইবারে অনার্স উইথ রিসার্চে কি বলছে? স্টুডেন্ট সিকিউরিং 75% মার্কস or above in the first 6 semester, including all subjects, may opt for the research semester. A student with 75% or more marks may pursue 4-year honors if wishes. স্টুডেন্ট যারা 75% মার্ক পেয়েছে, তারা 4 বছরের অনার্স নিতে পারে, করতে পারে সাবজেক্টটা, যদি তারা মনে করে। সেকেন্ড অপশন কি আছে? এ রিসার্চ প্রজেক্ট dissertation 12 credits must be completed under faculty supervision। মানে যদি অনার্স উইথ রিসার্চ কেউ নেয়, তাহলে তাকে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে যাতে 12 ক্রেডিট থাকবে।
একটা ফ্যাকাল্টির আন্ডারে তাকে এটা করতে হবে, যেটা সাধারণত পিএইচডিতে হয়। ঠিক সেই রকম ধরনের ব্যাপারটা হয়ে যাচ্ছে অনেকটা। এইবারে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অনার্স উইথ রিসার্চ কি বলছে, ক্রাইটেরিয়াটা কি, আমি কিভাবে অনার্স উইথ রিসার্চে ঢুকবো, শুধু অনার্সে না, অনার্স উইথ রিসার্চে কিভাবে ঢুকবো। কমপ্লিটেড 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি উইথ 122 ক্রেডিট। যদি এর আগেও বলেছিলাম যে 122 যদি ক্রেডিট পায় 3 বছর কমপ্লিট করার পর, তাহলে সে ক্রেডিট রিকোয়ারমেন্টস মে বি চেঞ্জ অ্যাজ পার ইউজিসি রুল অ্যান্ড ইউজিবি রুল। আপাতত আছে, আপাতত 122ই রয়েছে, পরে বলছি যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত 122 যদি থাকে তাহলে সে এন্ট্রি নিতে পারবে 4 ইয়ার্সের কোর্সে। আবার স্টুডেন্ট হু সিকিউর 75% মার্কস, মানে 75% মার্কস থাকতে হবে এবং অ্যাবভ ইন দ্য ফার্স্ট 6 সেমিস্টার, প্রথম 6 সেমিস্টারে উইশ টু আন্ডারটেক রিসার্চ অ্যাট দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ক্যান চুজ এ রিসার্চ স্ট্রিম ইন দ্য 4th ইয়ার। তাহলে সে 4th ইয়ারে গিয়ে একটা রিসার্চ পেপার নিতে পারবে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে। এইবারে দেখুন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে চলে আসি, কি কি বলছে। এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 16 নম্বরটা। ক্যান আই পারসিউ এ মাস্টার্স ডিগ্রি আফটার কমপ্লিটিং এ 3 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি? ইয়েস, আফটার 3 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি a student may enroll in a 2-year post-graduate program subject to prevailing regulations. সে পারবে 3 বছর করে নেওয়ার পর 2 বছরের মাস্টার ডিগ্রি প্রোগ্রামে সে অংশগ্রহণ করতে পারবে। এটা সকলের মনে কোশ্চেন ছিল, আমাকে কি 4 বছর করেই মাস্টার ডিগ্রি করতে হবে নাকি 3 বছর করেও পারবো? তার কোশ্চেনের উত্তর এই 16 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার ক্যান আই পারসিউ মাস্টার ডিগ্রি আফটার কমপ্লিটিং এ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি? এটাও সম্ভব। স্টুডেন্ট কমপ্লিটিং এ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট অনার্স ডিগ্রি উইথ অর উইদাউট রিসার্চ, আপনি রিসার্চ নিয়েও করতে পারেন অথবা রিসার্চ ছাড়াও করতে পারেন, মে এনরোল ইন এ 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম সাবজেক্ট টু প্রিভেলিং রেগুলেশনস। মানে তখন কি হবে, 4 বছর যদি এইখানে করে নেওয়া হয় তাহলে মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা 1 বছরের হয়ে যাবে। আচ্ছা, এইবার কি বলছে, ক্যান আই ডাইরেক্টলি অ্যাপ্লাই ফর এ পিএইচডি আফটার কমপ্লিটিং এ 4 ইয়ার অনার্স ডিগ্রি উইথ রিসার্চ? বলছে হ্যাঁ, ইয়েস, তুমি ডাইরেক্টলি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে যখন একটা স্টুডেন্ট এ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট অনার্স ডিগ্রি উইথ রিসার্চ থাকতে হবে অনার্সের সাথে, সে এলিজেবল হতে পারবে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য পিএইচডি প্রোগ্রামে, ইউনিভার্সিটি নর্মস এবং গাইডলাইন এবং রিকোয়ারমেন্ট মেনে। এবার বলছে ক্যান আই ডাইরেক্টলি অ্যাপ্লাই ফর এ পিএইচডি আফটার এ রেগুলার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি? তখন কি হচ্ছে, মানে অনার্সের সাথে যদি রিসার্চ পেপার থাকে তাহলে তো পিএইচডিতে অ্যাপ্লাই করাই যাচ্ছে। যদি রেগুলার অনার্স হয়, রিসার্চ পেপার না থাকে, তাহলে কি করা যাবে? তখন বলছে জেনারেলি স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু কমপ্লিট এ 1 ইয়ার মাস্টার ডিগ্রি বিফোর বিকামিং এলিজিবল ফর পিএইচডি। যদি তাই থাকে, 4 বছর করে নেওয়ার পর একটা মাস্টার ডিগ্রি করে নিলে পরে এটা জেনারেলি স্টুডেন্টদের কাছে এক্সপেক্টেড থাকছে। এই ছিল আপনাদের জন্য গাইডলাইন, যারা খুব চিন্তা করছে যে 3 বছর পর আমি কি বেরিয়ে যাব নাকি আবার 4 বছর করব, তো সবটা এই গাইডলাইন মেনে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের গাইডলাইন মেনে এই ভিডিওতে আলোচনা করলাম। সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আজকের উপহার স্বরূপ ছিল, তাদের জানার জন্য, তাদের কৌতূহল দূর করার জন্য। সমস্ত ইউজিবি স্টুডেন্টদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন, যাতে তাদের সুবিধে হয় আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।